সম্প্রতি সুদানের আধা সামরিক বাহিনী আল ফাশির শহরের দখল নেয়ার পর দেশটিতে দেখা দিয়েছে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকট। 2000 নিরস্ত্র বেসামরিক নাগরিককে নির্বিচারে হত্যার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর থেকেই শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই। একসময়ের মিত্র সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো জড়িয়ে পড়েন ব্যাপক দ্বন্দ্বে, যা এক পর্যায়ে রূপ নেয় গৃহযুদ্ধে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। সুদানের আল ফাশির শহর যেন পরিণত হয়েছে রীতিমতো এক নরকে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থাপনায় চলছে সশস্ত্র বাহিনীর তাণ্ডব, ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। আধা সামরিক বাহিনী আরএসএফ আল ফাশির শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই চরম অরাজকতার কবলে অঞ্চলটি। দেশটির প্রশাসন জানিয়েছে, রোববারের ঘটনার পর শহরটিতে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত 2000 মানুষ। বাহিনীটির বিরুদ্ধে উঠেছে বেসামরিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ, বাড়ি বাড়ি তল্লাশি ও নারীদের উপর যৌন সহিংসতার অভিযোগ। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে চলছে ক্ষমতা দখলের লড়াই। তবে ঘটনার সূত্রপাত আরও 4 বছর আগে। 2019 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দীর্ঘ 3 দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশির। এরপর থেকেই দেশটিতে শুরু হয় অস্থিরতা, গণতন্ত্রের দাবিতে চলতে থাকে আন্দোলন। অন্তর্বর্তী সরকার গঠিত হলেও 2021 সালের অক্টোবরে এক অভ্যুত্থানে সেটিও ভেঙে পড়ে। এই অভ্যুত্থানের কারিগর ছিলেন সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। তবে এ ঘটনার পর ক্ষমতা ভাগাভাগি, বেসামরিক শাসনে ফেরার প্রক্রিয়া এবং আরএসএফ বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করার প্রশ্নে দ্বন্দ্বে জড়ান দুই নেতা। 2023 সালের 15 এপ্রিল চরমে পৌঁছায় উত্তেজনা, শুরু হয় গোলাগুলি, দ্রুতই ছড়িয়ে পড়ে সংঘাত। রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকায় দখল করে নেয় প্যারামিলিটারি বাহিনী। প্রায় 2 বছর পর 2025 সালের মার্চে তা পুনর্দখলে সক্ষম হয় সেনাবাহিনী। 2013 সালে প্রতিষ্ঠার পর ইয়েমেন ও লিবিয়ার সংঘাতে অংশ নেয় আরএসএফ। নিয়ন্ত্রণ নেয় সুদানের বেশ কয়েকটি স্বর্ণ খনির। বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি এসব স্বর্ণ গোপনে সংযুক্ত আরব আমিরাতে পাচারের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। সুদানের সেনাবাহিনীর দাবি, অস্ত্র ও যোদ্ধা দিয়ে আরএসএফকে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত ও লিবিয়া, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আবুধাবি। রেজবানা সাইমা, যমুনা নিউজ।